নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে ফুলটা কিন্তু এখনও এরকমভাবেই ফুটে আছে, মানে একদিন ফুটে কিন্তু একদম নেতিয়ে যায়নি। এই যে খুব সুন্দর লাগছে কিন্তু ফুলটা দেখতে। বাকিগুলো ফোটেনি, দু একটা এবারে ফুটবে হয়তো। এই যে কুড়িগুলো কিন্তু আস্তে আস্তে এবার ফোটার দিকে, দারুণ লাগবে কিন্তু পুরো গাছটায় যখন ফুলগুলো একদম ভরে যাবে। এখনও কিন্তু গাছটা টবের মধ্যে বসানো হয়নি, ওইভাবেই রয়েছে। সকালবেলা উঠে চা বানিয়ে নিয়েছি, মেয়েদের দুধ জাল দেওয়া হয়ে গেছে। মেয়ের হচ্ছে ওর পরীক্ষা রয়েছে, সকালে দুধ খেয়ে ও চলে গেছে হচ্ছে স্কুলে পরীক্ষা দিতে। ওর আবার রোজ রোজ পরীক্ষা নেই, মানে গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা, একদিন দুদিন। এই পরীক্ষাটা হচ্ছে একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা হলো, আবার ফের পরীক্ষা আছে ওর একদম সোমবার, মাঝখানে 3 দিন ছুটি। তার জন্য এই যে চা বানিয়ে নিয়ে আমি চলে গেলাম হচ্ছে ঘরে। মার জন্য লিকাচ্ছে, আমার জন্য দুধ চা। এই যে পাউরুটিটা এনেছি, এটা মেয়ের জন্য পাউরুটি, এটা বোন পাউরুটি, যেটা আর কি একটু মিষ্টি মিষ্টি মতো। ওটা ওই মেয়ে তো খায়, একটুখানি আনা হয়, ও খাবে হচ্ছে একটুখানি, অর্ধেকও খায় না, অর্ধেকের অর্ধেকও হয়তো জোর জার করে একটু যায় পেটের মধ্যে। আর আমাদের এখানে বিস্কুটটা নিয়ে নিলাম, বিস্কুট দিয়ে চা সকালবেলা খেয়ে নেবো। আর আমি মোটামুটি উপরে আমার নামতে একটু যেহেতু দেরি হয়, ছোটো মা একটু তার বেশিক্ষণ ঘুমায়, 9টা অবধি, মানে 9টা অবধি তো ঘুমায়, মাঝে মাঝে তার আগে উঠে পড়ে। তো এখানে তার আগেই তো মা এখানে চাটা মেখে রেখেছে, এখানে হচ্ছে আলু ভাজা করে রেখেছে। আজকে আলু ভাজা দিয়ে রুটি হবে টিফিন, তো আলু ভেজে রেখেছে। আর আমি এখানে রুটিটা বানিয়ে নেব, আটাটা মাখা রয়েছে। চা খেয়ে নিয়ে মোটামুটি আমি মেয়ের জন্য একটু প্রেশারে ভাত বসিয়ে দেবো, এই যে ছোটো মেয়ের জন্য। তারপরে হচ্ছে আমাদের খাবার জোগাড়ে যাব। কি সুন্দর, হ্যাঁ ওখানে বাজিয়েছি। মুখে দে, এগুলো ধুলো ধুলো, দাঁড়া বাঁচতে হবে। বাহ বাহ, কি সুন্দর। ধুলো ধুলো, ওই নাও এবার এ নিয়ে আসো, যাও মার কাছ থেকে নিয়ে আসো, যাও মার কাছে দাও, এনে দাও বুবনকে হাততালি দেবো। এনে হাত পা তো, হাত হাত কই, বল বল খাবি, আগেটা নে, হাত পাত হাত পাত, খাও খাও খাও। হাততালি 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 হাততালি। কোথায় যাচ্ছিস? এখানে আয়। ওর জন্য ভাতটা বসিয়ে দিই, প্রথমে হতে থাকে, তারপরে আর কি আমাদের টিফিনটা করি। একদিকে ওদিকে ডাল বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটি আমার হয়ে গেছে কমপ্লিট, রুটি দিয়ে আজকে আলু ভাজা টিফিন, কোনো তরকারি হয়নি, আলু ভাজাই টিফিন। আর এই যে এখানে দুপুরবেলার খাবার জোগাড় করে দিয়েছে, মানে আর কি রান্নার জোগাড় করে দিয়েছে আর কি, কেটে কুটে দিয়েছে। এই যে কুমড়ো, সজনা ডাঁটা, আলু, আর এখানে এর মধ্যে পড়বে হচ্ছে বড়ি, ব্যাস, আর একটু বেগুন দিয়েছে। এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, বড়ি দিয়ে এই তরকারিটা। আর এখানে আজকে হবে পনির, আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার, তো পনির এনেছে, পনির হবে। পনিরটাকে একটু অল্প ভেজে নেবো, একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সামান্য একটু, সেটাকে একটু হালকা করে ভেজে নেবো। পনির তো আর বেশি ভাজলে চামড়া হয়ে যায়, একদম হালকা হাতে ভাজবো, একটু বিট করে নামিয়ে নেবো। পনিরটা হবে হচ্ছে আলু দিয়ে, আর একটা ফুলকপি ছিল, ওই ফুলকপিটাও দিয়েছি, বেশ ভালো লাগে ফুলকপি আলু পনিরের তরকারি। ভাজা একটু বেশি ভাজবো না, একটু এপিটোপিট করে আর কি উল্টে তুলে নেব আর কি। দুবারে ভাজবো, একবারে সবগুলো দিলে আবার ভেঙে যাবে, ওই জন্য দুবারে ভাজছি। পনির আলুর তরকারি, এই নিরামিষ তরকারি কিন্তু একটু সামান্য একটু গরম মশলা দিলেও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু গরম মশলা সেদিন ছিল না বলে আমি, মানে আজকে ছিল না বলে আমি আর দিইনি। এই যে বড়িগুলো আগে ভেজে রেখেছিল আমি কী করছিলাম তখন, একটা মাই ভেজেছিল বড়িটা, ও মেয়েকে মানে আমি তখন ঘুম পাড়াচ্ছিলাম ছোটো মাকে।
মা আবার মানে ওর বেলায় উঠলে এখন শরীরটা আবার ওর খারাপ, যেহেতু আবার ঠান্ডা মতো লেগেছে, ওই জন্য একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার বেলার দিকে, এই 11:30 12টার দিকে। আধ ঘন্টা ঘুমিয়ে নিক, তারপর আবার উঠে চান করবে। মা তখন বড়ি টড়ি ভেজে দিয়েছে, আর এই আলু ফুলকপিটাও মা ভেজে রেখেছিলো ওকে যখন আমি ঘুম পাড়াচ্ছিলাম আর কি। তো এই যে দিয়ে দেবো, আমি মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে ওই তরকারিটা বসিয়ে দেবো। ওটাও বড়ি দিয়ে বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওই চচ্চড়িটা, ওই বড়ি দিয়ে চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে, শসা ডাঁটা কুমড়ো আলুর তরকারিটা নিরামিষে বেশ ভালো লাগে। একটু 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো লাগে। আর এটার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, আদা বাটা, টমেটো, এই নুন হলুদ জিরে গুঁড়ো, এইটুকুনি ব্যাস। আর একটু তেজপাতা দিয়েছি, তেজপাতাটা দিলে বেশ ভালো একটা সেন্ট হয় নিরামিষ তরকারির মধ্যে। এই যে হয়ে গেছে কষানো, এবার একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো। আবার একটু জল খুব একটা কম দিতে পারি না, কারণ আমার মেয়ের আবার খুব একটু ঝোল লাগে, আবার এই তরকারির ঝোলটা খেতে বেশ ভালোবাসে, ওই জন্য খুব একটা মাখা মাখাও করতে পারি না, একটু ঝোল রাখতে হয় ওর জন্য। তা নাহলে এই তরকারি একটু বেশ মাখা মাখা কিন্তু ভালো লাগে খেতে। জল দিয়ে একটু এই যে পনিরগুলোও দিয়ে দেবো, জলটা একটুখানি ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো আর কি, ব্যাস। এবারে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, দিলেই আলুগুলো সিদ্ধ হয়ে গেলে, ভালো মতো সিদ্ধ হওয়াই আছে, ভাজা যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না, তারপরে আর কি নামিয়ে নেবো। তরকারি আমার রেডি। এই যে এখানে আজকে তো বৃহস্পতিবার, মালা নেওয়া হয় বৃহস্পতিবার করেই, মালাটা নেওয়া হয় আর কি ঠাকুরের, প্রত্যেকটা ঠাকুরের। তো এই মালা, ফুলমালা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আমি। ঠাকুরের পুজো টুজো সেরে এখন আমি পুজো দিই, মাঝে মাঝে একটু দেরি হয়ে গেলে বাবা আবার ছোটো মাকে খাওয়াতে শুরু করে নিচে, মানে বাবা একটু নিয়ে ঘোরায় আর মা হচ্ছে খাইয়ে দেয় ওকে নিয়ে, যেহেতু রান্না শেষ হতে তো অনেকটা দেরি হয় আমাদের। মাদের খাওয়া গেছে, মেয়েদেরও খাওয়া হয়ে গেছে। কী রান্না হয়েছে আজকে? শাক ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে কুমড়ো, বড়ি, আলু, সজনা ডাঁটা আর একটুখানি বেগুন দেওয়া হয়েছে, দিয়ে এই যে একটা তরকারি। আর এইটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, পাঁপড় ভাজা, ভাত। আর এটা কি? লেবু, ভেন্ডি বলেছি। আর এই যে এটা হচ্ছে ডাল, এইটা হচ্ছে ফুলকপি, পনির, আলু দিয়ে একটা তরকারি। আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ। এই যে একজন খাচ্ছে, একজন খেতে ব্যস্ত। চলো এখনকার মতো এইটুখানি, আবার ফিরে আসবো অন্য একটা ভিডিওতে। খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, আর সন্ধেবেলা বিকেলবেলা আর কি খাওয়ার খানিক্ষণ পরেই এসেছিলো আমার মামি শাশুড়ি, মানে মামিমা এসেছিলো, মেজো মামিমা। তো মামিমা ওই বোন আর কি, মামিমার যে মেয়ে বোন এসেছিলো আমাদের বাড়িতে, আমি দেখিয়েছিলাম, ও আর কি সেই বাড়ি থেকে সবজি টবজি নিয়ে এসেছিলো, তো মামিমার হাতে করে পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়ি। তো এই যে সেই সব সবজিগুলো নিয়ে এসছে, লাউ শাক, লাউ, পেঁপে, শিম, বেগুন, প্রচুর সবজি এনেছে, মানে এতগুলো সবজি যে বয়ে এনেছে ওর বিশাল ব্যাপার। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই নমস্কার।